আচ্ছা, কত পর্যন্ত করেছিলাম যেন? কোশ্চিন নাম্বার 16। এখানে কিছু অঙ্ক বোঝার আছে, তো আমরা সেই জন্য একটু পর পর করি। আচ্ছা, কোশ্চিন নাম্বার 17 কি বলেছে দেখো। একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তাহলে একজন পুরুষ মানে ওয়ান মেল, ওয়ান। দাদা, হ্যাঁ বলো। এগুলো হয়ে গেছে 24 অব্দি। আচ্ছা, 24 পর্যন্ত করেছে তাহলে। চব- হ্যাঁ। আচ্ছা, 24 পর্যন্ত করে আসতে বলেছিলাম, ঠিক আছে, তাহলে আমি পর থেকে করি, 24-এর পর থেকে। কোশ্চিন নাম্বার 25 কি বলেছে দেখি। এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তবে কাজটি 10 দিনে শেষ হয়। এ একা কত দিনে কাজটি করবে? বেশ, এ এবং বি একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তবে কাজটি 30 দিনে শেষ হয়। আচ্ছা, তার মানে বলতে চাইছে যে শেষ 10 দিন কাজ কে করেছে? শেষ 10 দিন কাজ করেছে তোমার হচ্ছে গিয়ে বি। এ আর বি মিলে যদি করে তাহলে 25 দিনে কাজ শেষ। আমি দুই ভাবে করে দেখাচ্ছি দেখো। প্রথমে আমি নর্মাল মেথডে যদি করি, তাহলে একটা কাজ এ এবং বি দুজন মিলে যদি করে, তাহলে সেই কাজটা তোমার 25 দিনে কমপ্লিট হয়ে যাবে। এ এবং বি দুজন মিলে যদি করে, তাহলে 25 দিন লাগবে একটা একাংশ কাজ করতে, বা আমরা যদি ইউনিটে ভাবি তাহলে এখানে এক অংশ ধরে করতে পারবো বা অন্য কোনো একটা ধরে নিতে পারি। তাহলে 25 দিনে একটা কাজ কমপ্লিট হচ্ছে। যদি শেষ 10 দিন কাজ বি একা করে, তার মানে এ ছিল না, শেষ 10 দিন শুধুমাত্র বি ছিল। শেষ 10 দিন শুধুমাত্র বি ছিল। তাহলে এই কাজটা এ এবং বি একসাথে কতদিন করেছে বলো তো? 20 দিন না? 25 দিন করতে পারে যদি শেষ 10 দিন কাজ। আচ্ছা, এখানে কি বলেছে? তাহলে কাজটি 30 দিনে শেষ হবে। বেশ, তাহলে এ আর বি মিলে 20 দিনে কাজ করেছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বল। আমি এটাকে দুটো পার্টে ব্রেক করে দিলাম। একটা হচ্ছে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে 25 দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু শেষ 10 দিন কাজ শুধুমাত্র বি করবে, যেখানে এ এর কোনো রোল নেই। তাহলে শেষ 10 দিন যদি বি একা 10 দিন করে, তাহলে সেক্ষেত্রে কাজটা 30 দিনে কমপ্লিট হচ্ছে। তার মানে নিশ্চয়ই এ আর বি 20 দিন করেছে, আর বি 10 দিন করেছে, শেষ 10 দিন একা করেছে। বলো, বোঝা গেল কি? হ্যাঁ। বেশ, এটাকে আমি শর্টে নিয়ে যাব, কিন্তু আগে এইভাবেই বোঝো। হুম। এটা অনেকভাবে বলা যায়, মানে এরকমও বলা যায়, যেটাকে আরো তুমি যদি ব্রেক করো তাহলে এরকমও তো বলা যাবে, যে তাহলে আমরা যদি এরকম ভাবি যে কাজ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, মানে যখন ওরা সেপারেট হিসাবে কাজ করছে, একসাথে করলে 25 দিনে কাজ শেষ। কিন্তু ওরা যদি এরকম ভাবে কাজ করে যে বি শেষের 10 দিন করছে, এবং তা সেক্ষেত্রে কাজটা কত দিনে শেষ হচ্ছে? 30 দিনে। তাহলে নিশ্চয়ই বি শেষে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ছিল, তার মানে বি নিশ্চয়ই কতদিন কাজ করেছে? 30 দিন। তুমি যদি উল্টো ভাবে বুঝো তাহলে এরকম হবে 30 দিন। এবং এ কতদিন কাজটা করেছে? এ হচ্ছে কাজটা তোমার 20 দিন করেছে, 20 দিন। হয় এইভাবে বুঝো আর নাহলে এইভাবে বুঝো, দুটোর মানেই কিন্তু একই জিনিস। দেখো এখানে বি 10 দিন আছে, আর এখানে বি কতদিন আছে? 20 দিন আছে। তাহলে বি এর কতদিন হয়ে গেল? 30 দিন। আর এ কতদিন হয়ে গেল? 20 দিন। তো আমি এটা নিয়েই করছি, প্রথমে এই জিনিসটা নিয়ে করছি, তারপরে এটা আর বলার দরকার নেই, এটাকে আরো শর্টে করা যাবে। তার মানে আমরা যদি বলি ম্যানওয়ার্ক যদি হিসাব করি, এ এর এফিসিয়েন্সি আমি এ ধরলাম, বি এর এফিসিয়েন্সি আমি বি ধরলাম, তাহলে ম্যানওয়ার্ক কত হয়ে যাচ্ছে? এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, 25 দিনে যেটা কাজ করছে এটা টোটাল ওয়ার্ক। অথবা আমি যদি এরকম ভাবে হিসাব করি যে এ আর বি মিলে কতদিন করবে? এ আর বি মিলে করবে তোমার 20 দিন, এবং শেষের 10 দিন শুধুমাত্র কে করবে? বি করবে। তাহলে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা যদি আমি হিসাব করি, তাহলে হিসাব করে কি পাচ্ছি দেখ, 25 এ প্লাস 25 বি। ক্যালকুলেশন খুব সহজ হয় এগুলো অঙ্কের ক্ষেত্রে, অতএব অসুবিধা হওয়ার কিছুই না। একবারে করে দিচ্ছি দেখো, 20
তাহলে 20A হচ্ছে প্লাস 30B হচ্ছে, যেটা আমি এখানে লিখেছি 30B হলো। বেশ, তাহলে এটা ক্যালকুলেশন করে বের করি। এটাকে নিয়ে আসছি, তাহলে 5A হবে, একবারে করে দিলাম। 25টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হয়ে গেল? 5B হয়ে গেল। দেয়ারফোর A বাই B 5 কেটে গেল। A বাই B মানে কত হয়ে গেল? 1/1। তার মানে A এর এফিসিয়েন্সি 1 এবং B এর এফিসিয়েন্সি কত? 1। A এর এফিসিয়েন্সি হচ্ছে 1 এবং B এর এফিসিয়েন্সি 1। তাহলে আমাকে বলতে চাইছে A যদি একা কাজটি A একা কতদিনে কাজটি শেষ করবে, তাহলে টোটাল ওয়ার্কটা তো আগে বের করি। তাহলে টোটাল টাইম আমি বলেছি যে টোটাল টাইম যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? টোটাল ওয়ার্কে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করতে হবে। টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক যে কোনো একটা নিতে পারো, এ এবং বি মিলে 25 দিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল এফিসিয়েন্সি কার নিব? এ এর এফিসিয়েন্সি নিব। টোটাল এফিসিয়েন্সি শুধুমাত্র এ নিব এবং এর এফিসিয়েন্সি রেশিও তো কত পেয়েছি? 1 পেয়েছি, তাহলে 1 দিয়ে ডিভাইড করে দাও। এ কাজ করছে, বা এখানে আমরা লিখে দিলাম যে এজ এফিসিয়েন্সি, নাহলে পরে আবার। আচ্ছা, তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 1 এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, টোটাল হচ্ছে 2 × 25 ডিভাইডেড বাই হচ্ছে এর এফিসিয়েন্সি 1, মানে কতদিন সময় লাগবে? 50 ডে। বলো এটা বুঝতে পারবে কিনা। একটু বড় হলো, কিন্তু বোঝা গেল কিনা। তোমার কাছে যদি বুদ্ধি না আসে তাহলে এইভাবে তোমাকে এগোতে হবে, এবং একবারে তোমার ক্যালকুলেশন এটা হবে, মানে কোশ্চিন দেখে তোমার ক্যালকুলেশন, এটা তো জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি, কোশ্চিন থেকে একবারে ক্যালকুলেশন এরকম। তাহলে অ্যান্সার হচ্ছে 50 ডে। বলো, বোঝা কি যাচ্ছে? হ্যাঁ। বেশ, এবার এটাকে আমি ছোট করব। রেকর্ডিং অন করলাম। হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা এবার বোঝার ব্যাপার আছে। এ এবং বি একসাথে যদি কাজ করে তাহলে কতদিনে করে নিবে কাজটা? 25 দিন, 25 ডে। কিন্তু বি একা 10 দিন করছে এবং এ এবং বি মিলে কতদিন করছে? 20 ডে। এবং বি একা শেষের 10 দিন কাজ করছে বলে কাজটা কতদিনে শেষ হচ্ছে? 30 দিন। তার মানে বি শেষের 10 দিন এবং এ আর বি মিলে তোমার 20 দিন। এবার যদি আমি একটা জিনিস বলি যে এখানে বি তোমার কাজ করা ছেড়ে দিচ্ছে, বি প্রথম থেকে তোমার বি প্রথমে আছে এবং শেষে আছে, কিন্তু এ তোমার কাজ করা শেষ করে 20 দিন পরে এ কিন্তু আর কাজ করছে না। তাহলে আমি যদি বলি একে দিয়ে যদি আরো 5 দিন কাজ করানো যেত, একে দিয়ে যদি আরো 5 দিন কাজ করানো যেত, তেমন এ 5 দিনে যেটা কাজ করবে, একে দিয়ে যদি আমি 5 দিন কাজ করিয়ে নিতাম, তাহলে কাজটা কতদিনে কমপ্লিট হয়ে যেত বলতো? 25 দিনে। একে দিয়ে যদি আমি আরো 5 দিন কাজ, হ্যাঁ এই যে দেখো, ওরা এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে কাজটা কতদিনে কমপ্লিট হয় বলো? 25 দিনে হবে না? হ্যাঁ। এ তো তোমার কাজ ছেড়ে দিচ্ছে, তাই কিনা বলো? এ তোমার কাজ ছেড়ে দিচ্ছে, আমি একে জোর হ্যাঁ। জবরদস্তি 5 দিন কাজ করে দিলাম, তাহলে একে যদি 5 দিন কাজ করে দিতাম তাহলে বি আর এক্সট্রা করে 10 দিন যেটা কাজ করেছিল সেটা আর করতো না, বিকে আর 5 দিন কাজ কম করতে হতো। বিকে আরো 5 দিন কিন্তু কাজ কম করতে হতো। তাহলে বি যদি 5 দিন কাজ কম করে, তার মানে এর 5 দিনে যে এ 5 দিনে যেটা কাজ করছে বি সেটা 5 দিনে করছে। তাহলে এখান থেকে একবারে আমি বের করে নিতে পারবো যে এ বাই বি সমান হচ্ছে 1/1। এই জায়গাটা বুঝতে 2-1টা অঙ্ক করলে হয়তো ক্লিয়ার হবে। 1/1 এইভাবে করলে ইফিসিয়েন্সিটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এ যদি আরো 5 দিন কাজ করতো তাহলে বি কে এই যে 10 দিন আর কাজ করতে হতো না, বি কে 5 দিন কম করলেই হয়ে যেত, 25 দিন হয়ে যেত সময়টা। সেই জন্য আমরা বলবো এর 5 দিন, এ 5 দিনে যে পরিমাণ কাজ করে বি সেই 5 দিনে একই পরিমাণ কাজ করে। এ 5 দিন কাজ করলে বি কে আর 5 দিন কিন্তু কাজ করতে হতো না। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি এখানে কি হলো? এর 5 দিনের কাজ এবং বি এর 5 দিনের কাজের পরিমাণ হচ্ছে কি তোমার সেম।
তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম 1/1। তাহলে টাইম যদি আমাকে বের করতে বলে তাহলে টোটাল ওয়ার্ক মানে এ আর বি মিলে যেটা কাজ করছে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 1 ইন্টু 25, আর একে দিয়ে কাজ করানো হচ্ছে, তাহলে এর এফিসিয়েন্সি তাহলে কতদিন সময় হবে 50 ডেজ। হয়তো আছে আরো কিছু কোশ্চেন আছে এরকম, ঠিক আছে, আরো কিছু কোশ্চেন আছে, ওটা ঘাবড়াবার কিছু নেই, হয়তো 26 নম্বর কোশ্চেনটাও সিমিলার আছে। আচ্ছা, এটা তাহলে মুছে দিলাম। এটা বোঝা গেল কি বলতে চাইলাম? নাহলে 26 নম্বর অঙ্কে দেখো করা যাচ্ছে কিনা সেরকম। এখানে কিভাবে দিয়েছে পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 26। বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজটি ততদিনে করে। এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি ওই কাজ 30 দিনে করতে পারে। এ একা কাজটি কতদিনে করবে? তো জানি এই অঙ্কটা বুঝতে পারছি না এখানে যে ওইভাবে হবে কিনা। বলেছে বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজ ততদিনে করে। আচ্ছা, একটা জিনিস বলো তো, তোমরা দুজন মিলে একটা কাজ যতদিনে মানে যে সময় করলে, আমি যদি একা সেই কাজটা করি তাহলে তোমাদের দুজনের ইফিসিয়েন্সির সাথে আমার ইফিসিয়েন্সি সমান হয়ে গেল না? তোমাদের দুজন, একজন হচ্ছে বি একজন হচ্ছে সি, তাহলে তোমরা দুজন মিলে যেই কাজটা 10 দিনে করলে, আমি একা সেই কাজটা সেই 10 দিনেই করলাম, তাহলে তোমাদের এফিসিয়েন্সি এবং আমার এফিসিয়েন্সি সেম। এক্স বাই এক্স করলে কেটে কুটে 1/1 হবে, তাহলে এফিসিয়েন্সি সেম হয়ে গেল আমাদের দুজনের। তোমাদের দুজন মিলে যেটা এফিসিয়েন্সি হবে কর্মদক্ষতা, আমার একার কর্মদক্ষতার সাথে সেম। এবার এখানে আমাকে কি বলেছে, তাহলে এফিসিয়েন্সি এটা হলো এ এবং বি মিলে একটা কাজ, এ এবং বি মিলে একটা কাজ 20 দিনে করছে 20 তে। সি সেই কাজটা কত দিনে করছে 30 ডে করছে। বেশ, তাহলে এ একা কাজটি কত দিনে করবে, এই একা কাজটি কতদিনে করবে সেটা আমাকে বের করতে হবে। আমি তো বুঝতে পেরে গেছি যে এফিসিয়েন্সি তোমার এফিসিয়েন্সি রেশিওটা সেম হবে, বি প্লাস সি আর এর এফিসিয়েন্সি রেশিও সেম। লসাগু যদি করি তাহলে 60 হবে, 23 হচ্ছে 60, 2। এই কোশ্চেনটা বেশ সুন্দর কোশ্চেন, এবার কিভাবে করা যায় ওটা হচ্ছে বড় ব্যাপার। তাহলে এখান থেকে আমরা কিভাবে করবো এফিসিয়েন্সি? যতক্ষণ না তুমি এর এফিসিয়েন্সি বের করতে পারবে ততক্ষণ কিন্তু অঙ্ক হবে না। টোটাল এফিসিয়েন্সি দেখো তো, এ বি এবং সি মিলিয়ে আমরা যদি বলি এ প্লাস বি প্লাস সি টোটাল এফিসিয়েন্সি কত বলে? 5 না? 3 আর 2 5, 3 আর এখানে 2 মানে কত হচ্ছে 5 হচ্ছে। টোটাল এফিসিয়েন্সি যেটা সেটা 5 ইউনিট পেলাম। আচ্ছা, এখানে যেটা দিয়েছে যে বি প্লাস সি এর এফিসিয়েন্সি এবং এ এর এফিসিয়েন্সি কিন্তু সেম, রেশিও সেম, মানে এফিসিয়েন্সি সেম হবে। বি প্লাস সি এর যেটা এফিসিয়েন্সি হবে সেটাই কিন্তু এর এফিসিয়েন্সি হবে, কারণ রেশিও দেখো 1:1 আছে। তাহলে নিশ্চয়ই এটা যদি 2.5 হয় তাহলে এটাও কি হতে হবে বলো? 2.1 হবে। বলো এই জায়গাটা বোঝা গেল কি? হ্যাঁ। খুব সুন্দর কোশ্চেন, সিজিএল এর কোশ্চেন। আচ্ছা, এবার যতক্ষণ না এর এফিসিয়েন্সি বের করতে পারবো ততক্ষণ কিন্তু হবে না, কাজটা কতদিনে শেষ হয়েছে করতে পারবো না। এবার বলো যে এর এর এফিসিয়েন্সি কত? আচ্ছা, এখানে বি এবং সি এর মধ্যে একজনের এফিসিয়েন্সি কিন্তু আমি জানি, বি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি কত 2, সি এর এফিসিয়েন্সি হচ্ছে কি তোমার 2, তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি পেয়ে যাব সি এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে বি এর এফিসিয়েন্সিকে আমি পেয়ে যাবো, বি এর এফিসিয়েন্সি কত? হাফ। কারণ বি প্লাস সি মিল হচ্ছে 2.1/2, সি এর এফিসিয়েন্সি কত 2, তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? হাফ হবে, তাই না? এবার এখান থেকে সবার আমি বের করতে পারবো কি চেয়েছে, আমাকে বলছে এই একা কাজটি কতদিনে করতে দিয়েছে। আমি এটা কেন বের করলাম, কারণ পরীক্ষাতে তোমাকে এরকমও দিতে পারে যে সি একা কাজটি কতদিনে করবে বা বি একা কাজটি কতদিনে করবে। এখানে তো এ বলেছে, তাহলে এ তো আমি পেয়ে গেছি, আগেই পেয়ে গেছি। তাহলে আমরা আমরা যদি বের করি এবার,
যে এর কত টাইম লাগবে। তাহলে টোটাল ওয়ার্ক 60, টোটাল এফিসিয়েন্সি 2 × 1 = 2 মানে 5 × 2 120/5 কাটলে কত হয়ে গেল 20। তাহলে এর সময় লাগবে 24 ডে। এটা এর সময়। তোমাকে যদি বলে বি এর টাইম কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 60, বি এর এফিসিয়েন্সি কত হাফ, তাহলে কত হয়ে গেল 120। তোমাকে যদি বলে সি এর কত সময় লাগবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 60, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 30 ডে। বলো বোঝা গেল কেন? 'এফিসিয়েন্সি' মানে কি একদিনে কতটা করতে হ্যাঁ পারে এরকম? একদিনে কতটা করবে ওটা দেখো সময়ের উপর নির্ভর করছে। এখানে কি বলেছে, এখানে দিনের কথা বলেছে। কত নম্বর করছে, হ্যাঁ এখানে যেহেতু ও যত আচ্ছা, দিন, তার মানে হ্যাঁ এখানে একক দিন, সময়ে। হ্যাঁ দিন আছে মানে হচ্ছে গিয়ে একদিনে কি পরিমাণ কাজ করবে। যদি ঘন্টায় দেয় তাহলে 1 ঘন্টায় কত পরিমাণ কাজ করবে, যদি মিনিটে দেয় তাহলে 1 মিনিটে কি পরিমাণ কাজ করবে, এরকম। যে ইউনিটটা দিয়ে দিবে সেই ইউনিট রেসপেক্টে তোমাকে করতে হবে। একক সময়, একক সময় সেটা একটা দিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 সেকেন্ড হতে পারে। যেরকম ভাবে দিয়ে দিবে ইউনিটটা, তার একক সময়। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। হ্যাঁ, বেশ। পরেরটা মনে হয় পারবো। আচ্ছা, কোশ্চিন নম্বর কত বলছো এটা? আচ্ছা 27 নম্বর কোশ্চিন পারবে। হ্যাঁ হয়তো পারবে 27 নম্বর কোশ্চিন, কিন্তু তারপর আমি 27 নম্বর কোশ্চিন একটু দেখাবো। কি বলেছে, এ বি আর সি তোমরা কিভাবে করছো এবং আমি কিভাবে করবো সেটা আমি একটু দেখে নিই। এ বি এবং সি একটি কাজ 24 দিনে, কারণ এখানে সময়ের ব্যাপারটা হচ্ছে মেন। যে অঙ্ক করে আসবো সেটা বড় ব্যাপার না, সময়ের মধ্যে করে আসতে হবে। 24 দিন, 30 দিন আর 40 দিন তার একত্রে একটি কাজ শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেল। তাহলে আমাকে বলেছে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে। তাহলে প্রথমে আমি একটু আগে বড় মেথডে বলবো, তারপরে আমি কিন্তু শর্টে যাব। তাহলে আমি যদি টোটাল ওয়ার্কের পরিমাণ বের করি তাহলে আমরা কি করব, এলসিএম নিয়ে নিই। 40, 30 এবং 24, যেটা মুখে মুখে তুমি করতে পারো। সব থেকে বড় সংখ্যা নিয়ে নাও 40, 3 নেই, দেখো এখানে 3 10 30, এখানে 4 10 40, 10 তো আছে, 3 নেই, তাহলে 3 24 দিয়ে ডিভাইড হয়ে যায় এটা। তাহলে টোটাল কত হয়ে গেল 120। টোটাল ওয়ার্ক হচ্ছে 120 মিনিট, 120 মিনিট। তাহলে এটা 5, এটা 4, এটা হচ্ছে কি 3। তাহলে এবিসি এর আমি কিন্তু এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার আমি ধরে নিলাম যে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে। টাইমটা আমি যেটা ধরে নিলাম শেষ টাইম হচ্ছে এক্স ডে, এতদিন। তাহলে এক্স দিনে যদি শেষ হয় তাহলে কি বলেছে দেখো, তারা একত্রে কাজ শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাচ্ছে। বেশ, তাহলে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে যদি সি চলে যায় তাহলে এ এবং বি মিলে প্রথমেও ছিল এবং শেষেও আছে। এ এবং বি প্রথম দিনও আছে এবং শেষ দিনও আছে, তার মানে নিশ্চয়ই ওরা এক্স দিন কাজ করেছে। সি কম করেছে। সি কতদিন করেছে কাজটা, 4 দিন কম করেছে। তাহলে সি করেছে তোমার x-4। এখানে এরকম ভাবে লেখার মানে কি, এ এর এফিসিয়েন্সি হচ্ছে এ নিজেই ধরে না, আমরা এক্স ওয়াই জেড কোনো কিছু না ধরে আমি এ এর এফিসিয়েন্সি কে এ বলছি, বি এর এফিসিয়েন্সি কে বি বলছি, সি এর এফিসিয়েন্সি সি বলছি। মানে এ একদিন যে পরিমাণ কাজ করছে সেটা এ ইউনিট, বি একদিনে যে পরিমাণ কাজ করছে সেটা বি ইউনিট। তুমি এরকম ভাবে ধরতে পারতে যে এ একদিনে যে পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে গিয়ে তোমার পি ইউনিট, বি একদিনে যে পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে কিউ ইউনিট। এরকম ভাবে ধরে করা যায়। বেশ। আচ্ছা এখানে টোটাল কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে কত 120 মিনিট। বেশ, এরকম হলো। এটা যদি ক্যালকুলেশন করা যায়, এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4, তাহলে 9 হয়ে গেল। আচ্ছা এখানে বসিয়ে দিই 5 + 4 × এক্স, সি, সি হচ্ছে গিয়ে তোমার 3
ইন্টু এক্স মাইনাস 9x 3x minus 12 this equals to 120 9 3 12x 120 এর 12 একবারে করে দিলাম 132 এটা ক্যালকুলেশন করলে 11 হবে therefore x সমান হচ্ছে 11 days তাহলে এতদিন সময় লাগে x সমান হচ্ছে 11 days আচ্ছা এই জায়গাটা আমি একটু কারেকশন করব 9x প্লাস 3x একটু খেয়াল রাখবো যে 120 প্লাস 12 হচ্ছে এই জায়গাটা আমার ইম্পর্টেন্ট 120 প্লাস 12 এটা ক্যালকুলেশন করে কত আসছে 132 তার মানে 12x দিস ইকুয়ালস টু 132 12 দিয়ে কাটলাম কত হচ্ছে 11 therefore x সমান হচ্ছে 11 days x সমান হচ্ছে 11 এটা হচ্ছে কেমন অ্যান্সার বড়ভাবে যদি করি তাহলে এরকম ভাবে করব এইবার একটা জিনিস বুঝো এটা অঙ্কটা আমি এবার শর্টে নিয়ে যাব সেকেন্ড টোটাল কাজ হচ্ছে 120 টোটাল কাজ হচ্ছে 120 একটা জিনিস দেখো যে কাজটি শেষ হওয়ার ঠিক 4 দিন আগে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এটা ভুল করছি আমি আগেরটা হচ্ছে কি হ্যাঁ কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায় তাহলে যে চলে যাচ্ছে তাকে দিয়ে আমি জোর জবরদস্তি করে কাজ করিয়ে নিব সি কতদিন আগে চলে যাচ্ছে 4 দিন আগে চলে যাচ্ছে তাহলে সি 4 দিন আগে চলে যাচ্ছে আমি চাইছি যে সি কে দিয়ে আমি এই 4 দিনের কাজটা করে নিব তাহলে সি কে দিয়ে তুমি যদি 4 দিন কাজ করিয়ে নাও তাহলে সি এস 4 ডে ওয়ার্ক সি এর 4 দিনের কাজ কত হবে তাহলে সি যদি 4 দিন থেকে যেত তাহলে 4 দিনে যে পরিমাণ কাজ করতো সেটা হচ্ছে গিয়ে 4 ইন্টু সি এর এফিসিয়েন্সি তাহলে সি এর এফিসিয়েন্সি কত 4 ইন্টু 3 মানে কত পেয়ে গেলাম 12 মানে সি কে দিয়ে আমি জোর জবরদস্তি কাজ করিয়ে দিলাম এবার বলো যে এই যে 132 ইউনিট কাজ আছে এই 132 ইউনিট কাজ তাহলে কারা কারা মিলে করছে বলো সবাই কেবিসি হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি একটু পরে ফোন করছি হ্যাঁ পড়াচ্ছিলাম না হ্যাঁ তাহলে এই কাজটা সবাই মিলে করছে তাহলে এই 132 ইউনিট কাজ সবাই মিলে যদি করে তাহলে সবার এফিসিয়েন্সি কত 12 তাহলে টাইম কত লাগবে 11 ডেজ বলো এবার বোঝা গেল হয়তো এভাবেই করেছো তোমরা হ্যাঁ আচ্ছা তাহলে কোশ্চিন নাম্বার তাহলে এটা যদি হয়ে যায় এভাবে যদি করে দিয়ে থাকো তাহলে পরেরটা আর সমস্যা হবে না পরেরটা 28 নম্বর তাহলে তোমরা করতে পারো কোশ্চিন নাম্বার 28 আচ্ছা আমি কোনটা করবো তাহলে এরপরে 29 করবো দেখো তো পরে বুঝতে পারছো কিনা টোয়েন্টি নাইন নাম্বার থেকে আচ্ছা তাহলে 29 নম্বরটাই করি কোশ্চিন নাম্বার 29 এ বি ও সি পৃথকভাবে একটি কাজ এ বি ও সি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 8 দিন 16 দিন এবং 24 দিনে করছে 8 16 24 এর একবারে মুখোমুখি যদি করো তাহলে 48 লসাগু হবে 6 48 3 16 48 24 দিয়ে 48 পৃথকভাবে কোন একটি কাজ যথাক্রমে 8 দিন 16 দিন ও 24 দিনে করতে পারে বি একদিন অন্তর আচ্ছা বি কি বলেছে একদিন অন্তর এ এবং সি এর সাথে কাজ করছে তাহলে কাজটি মোট কতদিনে শেষ করবে
তার মানে বলতে চাইলো যে এ এবং বি মিলে একদিন কাজ করছে এবং এ প্লাস সি মিলে একদিন কাজ করছে। তাহলে এ আর বি মিলে যদি একদিন কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে? 9 ইউনিট। এ এবং সি মিলে একদিন যদি কাজ করে, সরি বি কি বলেছে, বি একদিন অন্তর এ এবং সি, তাহলে এখানে বি আর হবে। এখানে বি আর হবে। তাহলে বি একবার এ এর সাথে কাজ করছে একদিন, আবার বি সি এর সাথে কাজ করছে, তাহলে বি এবং সি মিলে একদিনে যে পরিমাণ কাজ করবে সেটা হচ্ছে 5 ইউনিট। তাহলে এবার বলো, আমি যদি বলি একটা সাইকেল, ওয়ান সাইকেল, একটা সাইকেল, একটা সাইকেল হওয়া মানে কি? ওয়ান সাইকেল মানে হচ্ছে 2 ডে। এই 2 দিনে কতটা কাজ হচ্ছে? বি একবার এর সাথে কাজ করছে 9 ইউনিট, বি একবার সি এর সাথে কাজ করছে, তাহলে টোটাল হয়ে গেল কত? 9 5 হচ্ছে কি তোমার 14 ইউনিট কাজ হচ্ছে কত দিনে? 2 ডে। কারণ বি একদিন এ এর সাথে কাজ করছে, একটা দিন হলো, বি একদিন সি এর সাথে কাজ করছে, তাহলে টোটাল 14 ইউনিট কাজ হয়ে গেল। কাজ করাতে হবে কতটা? কাজ যেটা করাতে হবে সেটা হচ্ছে 48 ইউনিট। তাহলে 48 ইউনিট যদি আমি করি, তাহলে এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে, 4 4 56, কোনো সময় বেশি নিব না, বা সমান হয়ে গেলেও সমান নেব না। হুম, ওগুলো অঙ্ক আসি তাহলে বলে দিব আমি। তাহলে সমানও নেব না, আর সমানের যদি বেশি হয় তাহলে তো নেবই না। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 14 কত হয়ে গেল? 42 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এখানে 3 দিন হলে এখানে কতদিন হবে? সরি, এখানে 6 ডে হচ্ছে। এখানে 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করা মানে হচ্ছে 42 ইউনিট কাজ হলো। তাহলে এখানে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 দিন হলো। মানে 3টে সাইকেল মানে 6 দিন, 6 দিনে যে পরিমাণ কাজ হলো সেটা হচ্ছে 42 ইউনিট। এরপরে আমি কি করব? এ প্লাস বি কে দিয়ে কাজ করাবো, এ প্লাস বি। এরপরে কাজ আসছে, কারণ 3টে সাইকেল কমপ্লিট হওয়া মানে কি বলতো, একবার এ প্লাস বি করলো, তারপরে একবার বি প্লাস সি, আবার একবার এ প্লাস বি, একবার বি প্লাস সি, তারপর আরেকবার এ প্লাস বি, তারপর একবার বি প্লাস সি, এরকম ভাবে 3টে সাইকেল কমপ্লিট হয়ে গেল, 6টা দিন হয়ে গেল। 6টা দিনে যে পরিমাণ কাজ হলো সেটা হচ্ছে গিয়ে 42 ইউনিট। এবার কার পালা তাহলে? এবার আবার এ প্লাস বি এর পালা। তাহলে এ প্লাস বি মিলে এবার কত করবে? এ প্লাস বি কে দিয়ে যে পরিমাণ কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার কত ইউনিট করাতে হবে? 42 ইউনিট তো হয়ে গেছে, শুধুমাত্র 6 ইউনিট। তাহলে এই 6 ইউনিট কাজ করতে কত সময় লাগে? 6 বাই, তাহলে টাইম বের করা মানে কি? ওয়ার্ক, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 9, এত ডে। আচ্ছা, এত ডে হওয়া মানে কি? এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাবে? 3 2 6, 3 3 2/3 ডে। তাহলে টোটাল টাইম যদি আমরা হিসাব করি তাহলে কত হয়ে যাবে? 6 শূন্য 2 এর 3, 6 শূন্য 2 এর 3। বলো বোঝা গেল কিনা? আমি সাইকেলের ব্যাপারটা বুঝলাম সাইকেল, সাইকেল ছেড়ে দাও। সাইকেল মানে হচ্ছে গিয়ে, ধরে নাও, না। মানে ওই যে, হ্যাঁ, সাইকেল মানে ধরে নাও 2 জন আছে। তুমি একদিন কাজ করলে, 2 ইউনিট করলে, আমি একদিন কাজ করলাম, 3 ইউনিট করলাম। তাহলে 2 জন মিলে একসাথে, তাহলে 2 জনেরই একদিন একদিন করে কমপ্লিট হলো কাজ। তাহলে 5 ইউনিট করলাম, এটাকে আমি একটা সাইকেল বলছি। এবার বলো তো কার পালা আসবে? কারণ তুমি একদিন করে নিয়েছো, আমি একদিন একটা কাজ করে নিয়েছি, একদিন করে নিয়েছি, তাহলে এরপরে আবার কার পালা আসবে? নিশ্চয়ই এর পালা আসবে, তাই না? হুম। হ্যাঁ, এটাই হচ্ছে যে পূর্ণ দুজনে সমান দিনে যে পরিমাণ কাজ করে নিচ্ছে সেটা হচ্ছে একটা সাইকেল। তাহলে কি এখানে এ আর বি হচ্ছে 2 দিনে 5 ইউনিট কাজ করলো? এ আর বি মিলে 2 দিনে, মানে এ একদিনে করলো হচ্ছে 2 ইউনিট, আর বি একদিনে করলো 3 ইউনিট। তাহলে কি ওরা দুজন একসাথে একদিনে 5 ইউনিট করলো? কি উপরে না, ওই যে নিচে যেটা লাস্টে দিচ্ছিল ওটাই হচ্ছে। হ্যাঁ, ওরা এ এবং বি মিলে 2 দিনে যে পরিমাণ কাজ করলো, একদিন আর এই একদিন, 2 দিনে তোমার 5 ইউনিট কাজ করলো। 2 দিনে তোমার 5 ইউনিট কাজ করলো এ আর বি মিলে। এটা একদিন কি করে হবে? কারণ এও একদিন করেছে, এও একদিন করেছে, তাহলে 2 দিন হলো। তাহলে 2 দিনে যে পরিমাণ কাজ করলো সেটা হচ্ছে 5 ইউনিট। কিন্তু এখানে কিভাবে বলা আছে বলতো?
এখানে যেটা বলা আছে যে এ এবং বি একসাথে কাজ করছে, বি একবার এ এর সাথে আসছে, বি একবার সি এর সাথে কাজ করছে। তাহলে বি একবার এ এর সাথে একটা দিন কাজ করলো, তাহলে কত ইউনিট হলো? এটা হচ্ছে গিয়ে 6 প্লাস 3 9 ইউনিট। এটা একদিনে করলো 9 ইউনিট। আবার বি একবার সি এর সাথে একদিন কাজ করলো, তাহলে কি হলো? 3 আর 2, তখন এ আর কাজ করছে না, 5 ইউনিট। তাহলে 14 ইউনিট কাজ হলো। 14 ইউনিট কাজ কতদিন হলো? এখানে এটা একদিন, 9 ইউনিট একদিনে, আর এটা একদিন 5 ইউনিট। তাহলে 14 ইউনিট কাজ হচ্ছে 2 দিন। হুম, 2 দিন। তাহলে 14 ইউনিট কাজ যে 2 দিনে হলো, এইটাকে আমি কি বললাম? একটা সাইকেল বললাম। কেন বললাম? যে বি একবার এ এর সাথে কাজ কমপ্লিট করে নিয়েছে, বি একবার সি এর সাথে কাজ কমপ্লিট করে নিয়েছে। তাহলে একটা সাইকেল হয়ে গেল। মানে পরবর্তীতে আবার কি হবে? বি কার সাথে এবার কাজ করবে? এ এর সাথে। তারপরে বি আর কার সাথে যাবে? সি এর সাথে। তারপরে আবার বি এর সাথে কাজ করবে, তারপরে আবার বি সি এর সাথে কাজ। এরকম ভাবে 3টে সাইকেল কমপ্লিট হচ্ছে। কিভাবে বুঝবে যে 3টে সাইকেল কমপ্লিট হচ্ছে? আমি এদিকে তাকাতে যাব না, আমি শুধু এইদিকে দেখবো। তুমি যদি এইটুকু করো, এই সাইকেলটাকে যদি মুছে দাও, এটা দরকার নেই, ধরো বাদ দিয়ে দাও, তাহলে এইটুকু আমি বুঝতে পারলাম যে 2 দিনে কতটা কাজ হচ্ছে? তোমার 14 মিনিট। তাহলে 2 দিনে কাজ হচ্ছে 14 মিনিট। তাহলে আমাকে কাজ করাতে হবে কত? 48 মিনিট। তাহলে নিশ্চয়ই এটাকে আমাকে কি করতে হবে? এর সমান দিলে হবে না। তাহলে আমরা কি করলাম? আমি যদি এখানে 4 দিই, তাহলে 4 চতুম 56, বেশি হয়ে গেল। তাহলে আমি 3 দিলাম, কারণ আমাকে 48 মিনিট কাজ করতে হবে। এই 48 মিনিট 3 দিয়ে গুণ করলাম, 3 চতুম 42, তাহলে 3 দিয়ে 6, 6 দিন হয়ে গেল। এই যে 6 দিন হয়ে গেল, এরপরে কার পালা আসবে সেটা বোঝার জন্য সাইকেলটা লিখেছিলাম। তাহলে 6 দিনে মানে 2 দিন হওয়া মানে কি? 2 দিন হওয়া মানে তোমার একদিন বি এর সাথে করছে, একদিন বি সি এর সাথে করছে। তাহলে 6 দিন হওয়া মানে কি? এরকম 3টে সাইকেল কমপ্লিট হচ্ছে। তারপরে 4 নম্বর দিনে যেটা আসবে সেটা কে কাজ করবে? বি এর সাথে কাজ করবে। তাহলে বি আর এ মিলে তোমার একদিনে করছে 9 ইউনিট কাজ। তাহলে করাতে হবে কত ইউনিট কাজ? কারণ টোটাল 48 ইউনিট দরকার। তাহলে 6 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? বি প্লাস এ মিলে সেটা হচ্ছে 6/9, টোটাল ওয়ার্ক বাই টোটাল ডিফিসিয়েন্ট। ক্যালকুলেশন করলাম, তাহলে কত হচ্ছে? 2/3। সিমিলার অঙ্ক হয়তো আরো একটা আছে। হুম, এই টাইপের অঙ্ক আমি দেখেছি আছে। বলো, বোঝাতে পারলাম? বুঝতে পারলে? হ্যাঁ। বেশ, পরের কোশ্চেনটা দেখি, এরপরে দেখো কোনটা করবে। কোনো কোশ্চেনে যদি এরকম বিন্দু মাত্র যদি এরকম সংশয় থাকে যে না এই কোশ্চেনটা হয়তো আরো শর্টে করা যাবে, সেটা কিন্তু বলবে, কারণ তোমাদের যেহেতু করা হয়েছে সেই জন্য কিন্তু আমি একটু স্পিড করছি না। তোমরা যেটা বলছো যে পেরে নিবে, সেটা আমি স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। শর্টেই করবো, মানে শর্টেই করছি। আচ্ছা, ঠিক আছে, সঠিক করতে হবে। এগুলো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে টাইম অ্যান্ড ওয়ার্কে কি বলতো, শুধুমাত্র এফিসিয়েন্সি বের করা হচ্ছে কাজ। এফিসিয়েন্সি বের করে নিতে পারলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোনটা করবো তাহলে? কত নম্বর করলাম? আচ্ছা, 30 নম্বর আশা করি হয়ে যাবে নাকি? 30, হ্যাঁ। 31, এ কোনো কাজে 4/5 20 দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নিয়ে নেই এবং বাকি কাজটি 3 দিনে শেষ করে, বি একটা কত দিনে কাজটি করতে পারে? পারবে করতে? হ্যাঁ। 31 বার, তারপরে দেখো 32 নম্বর। তো কিভাবে হবে? 32, দৈনিক 7 ঘন্টা করে কাজ করে এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 দিন এবং 8 দিনে শেষ করতে পারছে। দৈনিক 7 ঘন্টা করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিন ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? আচ্ছা, এও করছে তোমার 7 দিন,
বিও করছে তোমার 7 দিন, কিন্তু এর সময় লাগছে 6 দিন, বি এর সময় লাগছে তোমার 8 দিন। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে একাংশ যেটা লিখতে পারো না লিখতে পারো, ঠিক আছে? আমরা কি করেছিলাম, এম1 ডি1 বাই ডব্লিউ1 ইনটু ডি2 বাই ডব্লিউ2 করেছিলাম। তাহলে এর এফিসিয়েন্সি এ নিজেই ধরে নিলাম, 7 দিন করছে, সময় লাগছে হচ্ছে 7 ঘন্টা করে কাজ করছে, 6 দিনে শেষ হচ্ছে। বি 7 ঘন্টা কাজ করছে, তাহলে 8 দিনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, 7 কেটে দিলাম, এফিসিয়েন্সি বের করে নাও, 3 4। তাহলে এ বাই বি সমান হচ্ছে গিয়ে 4/3, মানে এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। আমাকে বলেছে যে তারা একত্রে যদি কাজ করে, তাহলে একত্রে কাজ করলে এফিসিয়েন্সি কত, 7 ইউনিট, তাহলে টাইম কত লাগবে? তাহলে এ 7 দিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে, 7 ঘন্টা করে কাজ করছে যেটা 6 দিন, সেটা টোটাল ওয়ার্ক। অথবা বি 7 ঘন্টা করে 8 দিনে যেটা কাজ করছে সেটাই টোটাল ওয়ার্ক, যেটা নিতে পারো। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4 ইন্টু 7 ইন্টু 6, আর এ প্লাস বি মানে 7, মানে 24 দিন, 24 ডে। কি করলাম গো? তার একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, সরি দৈনিক 8 ঘন্টা বলে দিয়েছি, ভুল করলাম যে। তার একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটা কমপ্লিট করবে? 8 ঘন্টা বলে দিয়েছে না? বেশ, তাহলে এ 7 ঘন্টায় 7 ঘন্টা করে কাজ করছে, 6 দিনে কমপ্লিট করছে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে? তারা একত্রে মানে এ প্লাস বি দুইজন মিলে দৈনিক 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে কতদিনে কাজটা শেষ হবে? এর এফিসিয়েন্সি 4, 7, 6, এ প্লাস বি হচ্ছে 7 ইন্টু 8 ইন্টু এক্স। 7 কেটে দাও, 4 2 8, 2 2 8 3, এক্স সমান হচ্ছে 3 টাইমস। এবার এ প্লাস বি মিলে লাগছে একসাথে, কত ঘন্টা করে কাজ করছে? 8 ঘন্টা করে। তাহলে কত দিন চেয়েছে? তাহলে দিন আমি ওই একই সূত্র ফেলে দিলাম। বোঝা গেল? হ্যাঁ। কোশ্চেন 33। আচ্ছা, কোশ্চেন 33 মনে হচ্ছে সিমিলার আছে, দেখো। তাহলে কোশ্চেন 33 করো নি। এই দেখো, তারা একত্রে আবার বলছে প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করলে কতদিন, সেম একই রকম সিমিলার কোশ্চেন। কোশ্চেন 33 বার 34 দেখো। চলো 34 পড়ি। সাইকেলের আছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন 40 দিনে করতে পারে, টোটাল ওয়ার্ক হয়ে গেল তোমার 40। আচ্ছা, তারা যদি একদিন অন্তর কাজ করে তবে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তারা যদি একদিন অন্তর, মানে প্রথমে একদিন এ করছে, তারপরে একদিন বি করছে, এটা এটা হচ্ছে একদিন অন্তর। তারা যদি একসাথে করছে না, তারা যদি একদিন অন্তর কাজটি করে, তাহলে প্রথমে এ করছে তারপরে বি। তাহলে আমরা যদি বলি একটা সাইকেল হওয়া মানে এখানে কত হচ্ছে, মানে এ একদিন করলো, এ একদিনে কতটা করলো? একদিনে করলো হচ্ছে কি তোমার 2 মিনিট, একদিন অন্তর। আবার এ একদিন করলো 1 ইউনিট। তাহলে একটা সাইকেল টুডে যে পরিমাণ কাজ হচ্ছে সেটা হচ্ছে 3 মিনিট। করাতে হবে কত মিনিট? তারা যদি একদিন অন্তর এই কাজটি শুরু করলো, আচ্ছা ঠিকই আছে, এই কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে, মানে একদিন এ করছে
তারপরের দিন এ কাজ বন্ধ থাকছে, বি করছে, তারপরের দিন আবার এ আসছে। তাহলে একদিন অন্তর অন্তর কাজ করছে, যেদিন এ করছে সেদিন বি করে না, যেদিন বি করছে সেদিন এ করে না। তাহলে আমি যদি দুজন মিলে ধরি, তাহলে এ আর বি মিলে হচ্ছে 2 দিনে যে পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে 3 ইউনিট। এরপরে আমাকে কাজ করাতে হবে কত? 40 ইউনিট। তাহলে 40 ইউনিট যদি আমি কাজ করাই, তাহলে আমি 13 দিয়ে গুণ করলাম, 3 13 39 ইউনিট কাজ হয়ে গেল। এখানে 13 দিয়ে গুণ করলাম, 26 দিন হয়ে গেল, 26 ডে। এখানেও 13 দিয়ে গুণ করলাম, এটা মানে হচ্ছে কি 13 সাইকেল। 13 সাইকেল হওয়া মানে কি 13 দিন এ কাজ করেছে, 13 দিন বি কাজ করেছে, এটা হচ্ছে সাইকেলের মানে। সমান সমান হয়েছে। 13 সাইকেল হওয়া মানে 13 দিন তোমার এ কাজ করেছে এবং 13 দিন বি কাজ করেছে। এবার বুঝতে পারলে তো সাইকেল ব্যাপারটা? 13 দিন এ করেছে, 13 দিন বি কাজ করেছে, তাহলে 13 দিন এ করেছে, 13 দিন বি করেছে, তাহলে এবার কার পালা আসবে? এর তাহলে এর পালা আসবে। তাহলে এ, বাবা কেমন হলো অঙ্কটা? কিছু ভুল করলাম? আচ্ছা, কাজটি শুরু হচ্ছে এ দিয়ে, এ বি করে 13টা সাইকেল। আরো কম সময়ে কি কাজ করানো যাবে? দেখো, আমি যদি এরকম ভাবে নিই, এখানে 13 দিয়ে গুণ করলাম 13, আর এখানে যদি তোমার 12 3 12 36, 36 39 38 26 and half হচ্ছে না অ্যান্সার? আচ্ছা, 20 দিনে বি একটি কাজ হচ্ছে 40 দিনে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি করে দিয়ে 40, 40 থেকে 40, 2 দিনে হচ্ছে গিয়ে তোমার 3 ইউনিট কাজ, তাহলে টোটাল হয়ে গেল তোমার 26, 26 ডে, 3 13 39। তাহলে এবার হচ্ছে গিয়ে এ এর কাজ আসবে, এ বি করে, তাহলে তো এর আসছে। তাহলে এর যদি আসে, তাহলে এ 1 ইউনিট কাজ করবে কত দিনে? সব ডেতে। তাহলে অ্যান্সার কত হবে? 26 and half। কিন্তু এটা অ্যান্সার তো মিললো না। 3 12 36, 37, 38, 39, 27 আছে। তার থেকে তো কম সময় হয়ে যাচ্ছে। 3 27 তোমার কত হয়ে যাচ্ছে বলতো? 27 দিন যদি হয় 26, তাহলে যদি একত্রে একদিন অন্তর কাজটি করে, তবে তার কতদিনে কাজটি কমপ্লিট হয়? শেষ হবে। হিসাব মতো তো 26.5 অ্যান্সার হচ্ছে। এবং ভুলও তো কোনো কিছু করিনি। চলো, আমি যদি ভুল করে থাকি তাহলে এরকম ভাবে ভাবতে পারো। আমি যদি এরকম ভাবে নিই, চলো। 1 সাইকেল, 2 ডে, 1 সাইকেল 2 ডে হচ্ছে গিয়ে 3 ইউনিট। আমি 13 জায়গাতে 12 দিয়ে গুণ করলাম, 3 12 কত? 36, 12 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে কত? 24। তাহলে 12 দিন এ করে নিল, 12 দিন তোমার বি করে নিল, 12 সাইকেল কমপ্লিট। এরপরে কার পালা আসবে? এ এর পালা আসবে। তাহলে এ তোমার একদিনে 2 ইউনিট কাজ করে চলে যাবে। তারপরে আবার 38 হলো। তারপরে আবার বি এর পালা আসবে, তাহলে বি একদিন কাজ করে, বি আবার একদিন কাজ করলো, বি একদিন কাজ করলো, বি একদিন কাজ করে 1 ইউনিট কাজ করবে, তাহলে 39 ইউনিট হয়ে গেল। তারপরের যেটা 1 ইউনিট কাজ করবে সেটা তো তোমার হাফ দিনই সময় লাগবে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। যদি ভুল করে থাকে তাহলে আমি পরের দিন আবার দেখে নেব, কিন্তু আপাতত এটা অ্যান্সার আমার ঠিক মনে হচ্ছে। কোশ্চেনে যা আর বলেছে। বলছি লাস্টে ওই যে 13 দিয়ে গুণ করে যেটা করছো, হুম হুম হুম। ওটা ওইটুকু অন্যভাবে করা যায় কি? অন্যভাবে এবার বলো, তুমি বলো, তুমি যদি অন্যভাবে কোনো কিছু করে থাকো। আচ্ছা, এটা কেন করছি? কারণ না, আমি করিনি।
এটা কেন করছি? কারণ এখানে কত ইউনিট কাজ করাতে হবে বলো? 40 ইউনিট কাজ করাতে হবে। তা- করাতে হবে। হ্যাঁ, আর 3 ইউনিট হয়ে গেছে। হ্যাঁ, দুই দিনে তোমার 3 ইউনিট করছে, তাহলে আমাকে 40-এর কাছাকাছি নিয়ে যেতে হবে। তাহলে 40-এর কাছাকাছি যদি নিয়ে যেতে হয়, তাহলে আমি কত দিয়ে গুণ করবো? 13 12 দিয়ে গুণ করছি, 3 × 36, 13 দিয়ে গুণ করলাম, 3 × 39, তারপর হচ্ছে কি তোমার 14 দিয়ে যদি গুণ করি তাহলে বেশি হয়ে যাচ্ছে। 14 দিয়ে গুণ করলে 4 × 14 তোমার, সরি, 3 × 14 42 হয়ে যাচ্ছে, তাহলে কম নিতে হবে। সেই জন্য আমি কত নিলাম? 39 ইউনিট করালাম। 39 ইউনিট কাজ করা মানে 13টা সাইকেল করা, 13টা সাইকেল মানে 26টা দিন করা। এরপরে কার করা চলে আসবে? এ একবার করছে 13টা সাইকেল মানে 13 দিন এ করছে, 13 দিন বি করছে, সেই জন্য তো 26 দিন হচ্ছে। এবার তাহলে এর পাবে, তাহলে এ তোমার এই 1 ইউনিট কাজ করছে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি হচ্ছে 2। যদি বলতো যে বি কাজটি শুরু করছে, এটা যদি বলতো বি কাজটি শুরু করছে, তাহলে 27 দিন হবে অ্যান্সার। তাহলে বি এর 1 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগতো? 1 দিন লাগতো, 27 অ্যান্সার হতো, তাই না? বলো। হ্যাঁ। যদি বি বলতো, এখানে আমি লিখে দিই, যদি বি কাজটি শুরু করতো, তাহলে 40 দিন সময় লাগবে। কারণ 13 সাইকেল এর পর বি কাজ করবে না, তাহলে ওখানে এ এর জায়গাতে বি হবে। তুমি যদি অ্যান্সার নিয়ে আসতে চাও তাহলে বি। বেশ, সেটা হয়ে গেল। এবার 35 নম্বর দেখ। কিছু শোনা যাচ্ছে না দাদা। হ্যাঁ, বলছিলাম যে এবার 35 নম্বর অঙ্কটা দেখো তোমরা বুঝতে পারছো কিনা। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ। চলো দেখো 35। কি বলেছে? এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, তাহলে বি একা কত ঘন্টায় কাজটা করতে পারে? পারবে তো এটা নাকি? হ্যাঁ। এটা পারবে তো। তারপর এটা 36টা সাইকেল দিয়ে আছে মনে হয়। গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি কাজ করছে, পৃথকভাবে বলছে। গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি কাজ 8 ঘন্টায়, 12 ঘন্টায় গুনতে পারে। গঙ্গা কাজটা স্টার্ট হচ্ছে সকাল 9টা, গঙ্গা দিয়ে শুরু হলো, গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো। যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে, আবার সে একই রকম হয়ে গেল, তবে কখন ধান বোনা শেষ হবে? চলো, আবার সে একই রকমই কোশ্চেনটা হলো, আগের কোশ্চেনের মতোই সিমিলার আছে। তাহলে টোটাল কাজ হচ্ছে কি 24 ইউনিট, লসাগু করে নিলাম 3, এটা হচ্ছে কি কত 2। গঙ্গা বলছে যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে, গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করে, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে তবে কখন ধান বোনা শেষ হবে? গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি কাজ 8 ঘন্টা এবং 12 ঘন্টায় গুনতে পারে যদি, আচ্ছা, গঙ্গা সকাল 9টায় কাজটা শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে, 1 ঘন্টা অন্তর কাজ করা মানে প্রথম 1 ঘন্টা গঙ্গা করছে, তারপরে 1 ঘন্টা তোমার সরস্বতী করছে। তাহলে একটা সাইকেল হওয়া মানে কি হয়ে গেল? একটা সাইকেল মানে 2 ঘন্টা, আর 2 ঘন্টায় ওরা কাজ যেটা করছে সেটা হচ্ছে 5 ইউনিট। টোটাল যেতে হবে আমাকে 25 ইউনিটে। তাহলে 5 এ 5 25 বেশি হয়ে গেল। আমি 4 দিয়ে গুণ করবো, 4 5 কত 20 ইউনিট। এটাও 4 দিয়ে গুণ করলাম, তাহলে 8 আওয়ার হয়ে গেল। এটা 4টা সাইকেল কমপ্লিট। 4 সাইকেল মানে 4 বার গঙ্গা, 4 বার হচ্ছে গিয়ে সরস্বতী কাজ করে নিয়েছে। ঠিক আছে?
এবার তাহলে কার পালা? এবার তাহলে হচ্ছে কি তোমার গঙ্গার পালা। তাহলে গঙ্গাকে দিয়ে 1 ঘন্টা কাজ করালাম। এটা কি করছে? গঙ্গা। কারণ 4 বার গঙ্গা, 4 বার সরস্বতী করার পরে আবার গঙ্গার পালা। তাহলে 1 ঘন্টায় তোমার কতটা করবে? 23 ইউনিট হয়ে গেল। এরপরে তাহলে কার পালা আসবে? সরস্বতীর পালা। রিমেনিং কাজ কতটা থাকছে পরে? 1 ইউনিট। রিমেনিং কাজ এটা পরে থাকছে এবার 1 ইউনিট। তাহলে 24 ইউনিট কাজ কমপ্লিট। তাহলে 1 ইউনিট কাজ করতে কত সময় লাগবে সরস্বতী? হাফ আওয়ার। তাহলে টোটাল টাইম চেয়েছে 8 একে 9, 9.5 আওয়ার। 9 পূর্ণ 1 2। তার মানে আমি একবারে লিখে দিচ্ছি 9 ঘন্টা 30 মিনিট। 9 ঘন্টা 30 মিনিট। তাহলে সব 9টায় শুরু হয়েছে। 9টায় শুরু হয়েছে। এর সাথে 9 m যোগ করে দিলাম। তাহলে 18 আওয়ার 30 মিনিট। 12 ঘন্টা বাদ দিয়ে দাও। তার মানে কত হয়ে গেল? 6টা 30 PM, 6:30 PM। ঠিক আছে? বোঝা গেল? বলো, কোনো আপত্তি? কোথায় সমস্যা বলো? হ্যাঁ, বুঝতে পারছি। বেশ, আজকে 40 পর্যন্ত করবো। 39, 40 বাজবে, এগুলো তোমরা করে আসবে। এরপরে নেক্সট অন্য একটা টপিক বলবো। কি করা যায় এরপরে? টাইম অনুমান হয়ে গেল। পাইপন সিস্টেম তো, পাইপন সিস্টেম হয়নি না তোমাদের? পাইপলাইন সিস্টেমটা হয়নি, পারি না। ঠিক আছে, পাইপন সিস্টেম করিনি। কোশ্চেন নাম্বার 37। 37 ট্রাই করবে? একই রকম আছে। একবার আবার সে দেখো প্রতি 1 ঘন্টা অন্তর। তাহলে একবার এ করবে, তারপরে একবার বি করবে। ট্রাই করো নাকি? হ্যাঁ। কোশ্চেন নাম্বার 38। চলো কোশ্চেন নাম্বার 38টা করি। আচ্ছা, এ বি এর 50% কর্মক্ষম, এটা মানে কি বলতো? কর্মক্ষম মানে হচ্ছে কর্মদক্ষতা। মানে এর হচ্ছে এফিসিয়েন্সি, যেটা হ্যাঁ, এর ওর হাফ হবে। এ বি এর 50%, তার মানে বি এর যদি তোমার 2 হয় তাহলে এর কত হয়ে যাবে? অর্ধেক হয়ে গেল, তাই না? আর না হলে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ। অনুযায়ী তুমি যদি লিখতে যাও, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী 50% মানে হচ্ছে হাফ বি। দেয়ারফোর এ বাই বি। আচ্ছা, আমি এখানে লিখে দিই। এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তুমি যদি করো তাহলে 50% অফ বি। 50% মানে হাফ অফ বি। তাহলে এ বাই বি সমান কত হয়ে গেল? হাফ। এ বাই বি সমান হচ্ছে হাফ। এবার কি বলেছে? একদিনে সি, এ ও বি। আচ্ছা, একদিনে সি, এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের কেমন কোশ্চেন? আচ্ছা, একদিনে সি, এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, আমি কোশ্চেনই ভুল করছি। একদিনে সি, এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করতে পারে। তার মানে এটা কি হচ্ছে? আচ্ছা, আমি ওরকম ওদের ওদের মতো করে লিখি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা দিনে সি কি করছে? এ এবং বি যতটা কাজ করছে তার অর্ধেক করছে। একটা দিনে সি, এ ও বি যতটা কাজ করছে তার অর্ধেক করছে। তার মানে এটাকে এরকম ভাবে লিখতে পারো, একবারে লেখা যায়। যে ইকুয়েশনটাকে এদিকে লিখি, সাজিয়ে এদিকে লিখি। একটা দিনে, এটা হচ্ছে ইকুয়েশনটাকে সাজিয়ে, এটা একবারে লেখা যায় কিন্তু এরকম ভাবে। একটা দিনে সি কি করছে? এ ও বি যতটা কাজ করছে তার হাফ করছে। এরপর আমি বলতে পারবো যে সি বাই এ প্লাস বি মানে কত? হাফ। তাই কিনা বলো? এইটুকু হ্যাঁ। এবার কি বলেছে? যদি
সি একটি কাজ সি একা একটি কাজ 20 দিনে সি একা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে কাজটি কতদিনে করবে? এই কোশ্চিনটা কিন্তু জিআই এরও কোশ্চিন। আমি কোন একটা সেটা দেখেছিলাম, সেম কোশ্চিন জিআই দিয়ে দিচ্ছে, ম্যাথের কোশ্চিন কিন্তু জিআই দিয়ে দিচ্ছে। তাহলে এবার একটা জিনিস দেখো কিভাবে আমরা এই অঙ্কটা করবো, কারণ যতক্ষণ না আমরা এ বি সি তিনজনের এফিসিয়েন্সি পাচ্ছি ততক্ষণ কিন্তু এই অঙ্ক তুমি করতে পারবে না। তুমি যদি এখান থেকে দেখো এর এফিসিয়েন্সি 1, এখানে বি এর এফিসিয়েন্সি 2, কিন্তু এখান থেকে যদি দেখো তাহলে আবার এ বি মিলে কত হচ্ছে, এ বি মিলে তোমার 2 হয়ে যাচ্ছে। তাহলে সমান কিভাবে করবো? সমান কিভাবে করবো মানে এ এবং বি এখানে যদি যোগ করি তাহলে কত হবে? 3 হবে। আমরা যদি এ এবং বি, আমি কিভাবে করছি দেখো এটাকে, যে এ এবং বি একসাথে যদি আমরা যোগ করি, এই দুটোকে যদি একসাথে যোগ করি তাহলে আমরা কত পাবো? 3 পাবো। একসাথে যোগ করলে এখানে 3 পাবো। এটা করার টেকনিক। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি মিলে কত ইউনিট আছে? এখানে 2 আছে। তাহলে ইফিসিয়েন্সি বের করার একটা টেকনিক হচ্ছে যে এখানে এ আর বি মিলে যেটা 2 পাচ্ছি সেই 2 দিয়ে তুমি উপর নিচে গুণ করে দাও। এখানে 2 একে 2, 2 দিয়ে কত? 4। এই লাইনটাকে আমি সরিয়ে দিই। তাহলে এখানে কি বললাম? এখানে এ প্লাস বি মিলে যেটা 2 পেয়েছি আমি উপর নিচে 2 দিয়ে গুণ করলাম। তাহলে কত হচ্ছে? 2 আর 2 দিয়ে কত হলো? 4। এটাকেও 2 দিয়ে গুণ করেছি এবং এটাকেও 2 দিয়ে গুণ করেছি। কেন করছি এবার বুঝতে পার। উপরে কত পেয়েছি? এখানে 3, 3 দিয়ে গুণ করছি। 3 একে 3, 3 দিয়ে কত? 6। এটাকে 3 দিয়ে গুণ করলাম আর এটাকে কি করলাম? 3 দিয়ে গুণ করলাম। অলরেডি এটাকে আমি কি করলাম? 3 দিয়ে গুণ করলাম। এই 3টা উপর থেকে এসছে আর এখানেও 3 দিয়ে কিন্তু গুণ করেছি। আচ্ছা, এবার তুমি দেখে নাও যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে মানে এ প্লাস বি মিলে কত হচ্ছে? 6। আর এখানে উপর নিচে এ প্লাস বি যোগ করলে কত আসে? এখানে কত আসে? 6 আসে। এখানে দেখো 6 আসে। ব্যাপারটা বোঝা গেল? এটা আগে সেম করতে হবে। হ্যাঁ। বেশ, এবার আমি আলাদা আলাদা করে এফিসিয়েন্সি লিখে দিচ্ছি। এ এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি, এবার সবার এফিসিয়েন্সি পেয়ে গেছে। এ এর এফিসিয়েন্সি হচ্ছে 2, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি যদি 4 আর সি এর এফিসিয়েন্সি কত? 3। এবার কি বের করতে হবে? বলছে এ বি ও সি একত্রে কাজটি করলে কতদিনে করবে? তাহলে একত্রে কাজটি কতদিনে করবে? এখানে বলেছে সি একা কাজটি 20 দিনে করতে পারে। আচ্ছা, টাইম চেয়েছে, তাহলে সি একা কাজটি 20 দিনে করতে পারে যেই কাজটা এ বি সি মিলে করবে। তাহলে সি এর এফিসিয়েন্সি 3 ইন্টু 20 এবং এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 4 3 7 দিয়ে কত নয়? 3 3 কত হয়ে গেল? 3 6 18, 6 15 দিয়ে। ঠিক আছে? খুব ভালো কোশ্চেন এটাও। তাহলে পরের কোশ্চেন করি, দেখো পরের কোশ্চেনটা বুঝতে পারছো কিনা। এই কোশ্চেন আর নিশ্চয়ই পারার কথা। কোশ্চেন নম্বর 39। হ্যাঁ, পারবো। কোশ্চেন নম্বর 40। কোশ্চেন 40 পারবে? হ্যাঁ। কোশ্চেন 40 আমি আরেকবার পড়ি। এ বি এর 3 গুণ কর্ম পাওয়া, বি এর এফিসিয়েন্সি 1 হলে এর এফিসিয়েন্সি 10। এ ও বি, এ বি এর 60 দিন আগে কাজটি কমপ্লিট করছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে টাইমের রেশিও জানো তো? এফিসিয়েন্সি রেশিও যেটা হয় টাইমের রেশিও তার উল্টো হয়। হ্যাঁ।
এটা তোমরা জানো। তাহলে সময়ের পার্থক্য কত? 2। এখানে কি বলেছে? এ বি এর 60 দিন আগে কাজ করে, তাহলে সময়ের পার্থক্য 2 মিনিট, মানে এখানে কত? 60। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 30। তাহলে এ একটা কাজ কত দিনে করছে? 20 দিনে। বি কাজটা কত দিনে করবে? 60 দিনে। আচ্ছা, তাহলে আমাকে কি বলেছে? যে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক তো আমি জানি না। তাহলে টোটাল ওয়ার্ক এ করছে তোমার 20 দিনে, বি করছে কাজটা 60 দিনে। টোটাল ওয়ার্ক হয়ে গেল তোমার 60 ইউনিট। এফিসিয়েন্সি হয়েছিল, এফিসিয়েন্সি তো ওটাই থাকবে, 3 আর 1। এই যে দেখো 3 আর 1 আছে। তাহলে টাইম কত লাগবে? 60 ডিভাইডেড বাই, ভুল করলাম, 3 × 60, 60 একে 60। আচ্ছা, তার একত্রে কাজটি কতদিনে শেষ করবে? 3 আর 4, আর 15 দিন হচ্ছে। আচ্ছা, 3 গুণ কর্মক্ষম, সরি ভুল বলছি এখানে, এ বি এর 3 গুণ কর্মক্ষম। 3 গুণ কর্মক্ষম হলেও এফিসিয়েন্সি রেশিও হচ্ছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, 3 1 টাইম হচ্ছে 1 3। এ বি এর থেকে 60 দিন আগে কাজটি করছে। সময়ের পার্থক্য হচ্ছে গিয়ে 60, বি এর থেকে 60 দিন আগে কাজ করছে। এ বি এর থেকে 3 দিন লাগছে, এর 1 দিন লাগছে। সময়ের পার্থক্য হচ্ছে 2, 2 সমান 60, তাহলে 1 সমান 3, তাহলে 1 সমান, এটা 30 হবে, এটা ভুল করেছি, এটা 30 হবে। 1 সমান 30, তাহলে কত হয়ে গেল? 30, কত হয়ে গেল? 90। 90 যদি হয়, এটা কত পেয়ে গেলাম? 90, এটা হচ্ছে তোমার 30, 90, 90। তাহলে টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক মানে হচ্ছে 90 মিনিট। টোটাল এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে তোমার, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো হচ্ছে 45, 22 দিয়ে 44, 1 2। বেশ, এই তো হচ্ছে অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলো তোমরা করে আসবে, আর বেশি অঙ্ক নেই, এই পেজটায় শুধুমাত্র অঙ্ক আছে। ও বাবা, অঙ্ক আছে 700টি বইতে, করে এসো যতটা পারবে। এর পরের ক্লাসে তাহলে এটাকে শেষ করবো, যদি হয়ে যায় তাহলে আমরা পাইপ অ্যান্ড সিস্টেমে চলে যাবো। আচ্ছা। আচ্ছা, দুটো অঙ্ক দিয়েছিলে, আমি করেছিলাম সলভ, এর পরের দিন করে দেবো।